আমরা সকলেই জানি বাংলাদেশের দর্শনের আইন সংস্কার করেছে বর্তমান সরকার। সব দিকের দর্শন, সব দর্শনের আইন কি সংস্কার করেছে? তার ভিতরে একটা আইন হলো এই, যা বিয়ের প্রমাণ দেখিয়ে কোনো নারীকে যদি দর্শন করে, সেই দর্শনের শাস্তি হইল সর্বোচ্চ 7 বছর কারাদণ্ড। 7 বছর না, 14 বছর দেন, তার মৃত্যুদণ্ড দেন, তাতে কোনো আমাদের আফসোস নাই। আমাদের আরো বক্তব্য, তাকে মৃত্যুদণ্ড দেন। কেন? বিয়ের প্রমাণ দেখে তাকে দর্শন করে। কিন্তু এখানে কথা হলো, বিয়ের প্রমাণটা দেখানোর পরে ওই মেয়েটা যে রাজি হয়ে তার দেহটা দিয়ে দিয়েছে, এইটা কি তার যে সে অন্যায় করে নাই? সেই কি ন্যায় করেছে? বিয়ের প্রমাণ কি একটা ছেলেই দেখাইছে? মেয়ে কি রাজি ছিল না? তাইলে আইন কেন সংস্কার করে একটা ছেলের বিপক্ষে গেল, মেয়ের বিপক্ষে আসতে পারলো না? আপনারা তো এটা বৈষম্য করেছেন, বৈষম্য করে সম্পূর্ণ আইনকে ছেলের বিপক্ষে লেগে গেছেন, মেয়েদের পক্ষে দিয়েছেন। মেয়েরা এখন বসবে, আমাদেরকে যেইভাবেই দর্শন করুক না কেন শাস্তি হবে। তাহলে যেই মেয়েরা নাকি ইচ্ছাকৃত ভাবে ছেলেদের সাথে সম্পর্ক করে ওই টাইমই বিয়ের প্রমাণ দেখায়, কি করে? তাকে দর্শন করে। ওই সময় মজা মেয়েও নিছে, ছেলেও নিছে। আইন দোনোজনের বিপক্ষে হওয়া দরকার ছিল, দোনোজন অপরাধী হলে দোনোজনের শাস্তি দেওয়ার দরকার ছিল। এখন আইন করেছে শুধু পুরুষদের বিপক্ষে।